আকাশবাণী কলকাতা। খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। বিহার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় তথা শেষ দফায় আগামীকাল ভোট গ্রহণ। 20টি জেলার 122টি আসনে ভোট নেওয়া হবে। সকাল 7টায় ভোট গ্রহণ শুরু হবে, চলবে সন্ধে 6টা পর্যন্ত। 3,70,00,000-এরও বেশি ভোটদাতা 1,302 জন প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করতে পারবেন। এদের মধ্যে মহিলা প্রার্থীর সংখ্যা 136। জম্মু কাশ্মীরের বদগাঁও, নাগরোটা, রাজস্থানের হান্টা, ঝাড়খণ্ডের ঘাটশিলা, তেলেঙ্গানার জুবিলি হিলস, পাঞ্জাবের তরণ, মিজোরামের ডাম্পা এবং ওড়িশার নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনেও আগামীকাল ভোট নেওয়া হবে। বিহার বিধানসভা নির্বাচনের পাশাপাশি সব উপনির্বাচনের ভোট গণনা হবে 14ই নভেম্বর। সংশোধিত নাগরিকত্ব আইনের আওতায় প্রতিবেশী কয়েকটি দেশ থেকে আসা সংখ্যালঘু হিন্দুদের নাম এসআইআরের মাধ্যমে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। আদালত তা খারিজ করে দিয়ে বলেছে, জনস্বার্থ মামলার মাধ্যমে এই বিষয়টির নিষ্পত্তি হওয়া সম্ভব নয়। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি চৈতালি চ্যাটার্জি দাসের ডিভিশন বেঞ্চ মামলা খারিজের পাশাপাশি এও জানিয়েছে, 2014 সালের 31শে ডিসেম্বরের আগে সংশ্লিষ্ট মামলাকারীরা ভারতে এসেছিলেন কিনা বা স্বরাষ্ট্রমন্ত্রক তাদের নাগরিকত্বের আবেদন বাতিল করেছে কিনা সেই মর্মে কোনো প্রমাণপত্র দেওয়া হয়নি। ফলে পদ্ধতিগত কারণে এই আবেদনের নিষ্পত্তি হাইকোর্টের পক্ষে করা সম্ভব নয় বলেও জানিয়েছে বেঞ্চ। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআরের ক্ষেত্রে প্রতিটি রাজনৈতিক দল সর্বতোভাবে সাহায্য করছে বলে পশ্চিমবঙ্গের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী জানিয়েছেন। আকাশবাণীর সঙ্গে এক একান্ত সাক্ষাৎকারে শ্রী নিয়োগী বলেন, এসআইআরকে সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মুখ্য নির্বাচনী আধিকারিক সবকটি স্বীকৃত রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেছেন এবং প্রত্যেকেই সব রকমভাবে সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে। বিজেপি তৃণমূল কংগ্রেসের শিবির থেকে এসআইআরের ফর্ম ফিল আপ না করানোর আর্জি জানিয়েছে। কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, শাসক দলের শিবিরে আবেদনপত্র সঠিকভাবে পূরণ করা হচ্ছে না, ফলে তা বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের এসআইআর ফর্ম প্রাপ্ত সমস্ত ভোটার ভদ্রমণ্ডলী, বিশেষভাবে হিন্দু পরিবারগুলি, আদিবাসী পরিবারগুলি এবং রাষ্ট্রবাদী মুসলিম পরিবারগুলি, তাদের কাছে অনুরোধ করব, তৃণমূলের ক্যাম্প থেকে আপনারা ফর্ম ফিল আপ করবেন না। এরা ফুল ফর্ম ফিল আপ করছে এবং আপনার ফর্ম রিজেক্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তিনি আরও বলেন, তৃণমূল কংগ্রেস পরিকল্পিতভাবে রাজ্যে একের পর এক মৃত্যুর ঘটনায় এসআইআরকে কারণ হিসেবে দেখানোর চেষ্টা করছে। পুলিশ এবং প্রভাবশালী স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতাদের চাপেই পরিবারগুলি এ ধরনের বক্তব্য রাখছেন। তৃণমূল কংগ্রেস এই ঘটনায় বিধানসভায় নিন্দা প্রস্তাব আনার সিদ্ধান্ত নিয়েছে। সেখানে এসআইআরের কারণে মৃত্যু বলে উল্লেখ করা হলে বিজেপি তার প্রতিবাদ করবে বলে বিরোধী দলনেতা জানান। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর নিয়ে আগামী 12ই নভেম্বর প্রচারিত হবে একটি বিশেষ আলোচনা। অংশ নিয়েছেন পশ্চিমবঙ্গের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী। তার সঙ্গে কথা বলেছেন সন্দীপন দাশগুপ্ত। অনুষ্ঠানটি শোনা যাবে রাত 9:30 থেকে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ পরিষেবায়। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় আজ দুপুরে এক ব্যক্তি হাওড়া রাঁচি ইন্টারসিটি এক্সপ্রেসের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। এর ফলে বেশ কিছুক্ষণ ওই রুটে ট্রেন চলাচল ব্যাহত হয়। পুলিশ ঘটনাস্থলে গেছে, দেহটি শনাক্তকরণের চেষ্টা চলছে। সম্ভাবনাময় যুব সমাজ এবং পিছিয়ে পড়া শ্রেণীর ক্ষমতায়নে শহরাঞ্চলের সমবায় ব্যাংকগুলির এগিয়ে আসা উচিত বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহ মত প্রকাশ করেছেন। নতুন দিল্লিতে আজ শহরাঞ্চলের সমবায় ঋণ ক্ষেত্র সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলন সমবায় কুম্ভ 2025-এর উদ্বোধন করে শ্রী শাহ বলেন, শহরাঞ্চলের সমবায় ব্যাংক ও ঋণ প্রদানকারী সংস্থাগুলির জাতীয় ফেডারেশন NAFCUB এবং অন্যান্য সংস্থাগুলির উচিত সমবায় ব্যাংকগুলির অর্থনৈতিক পরিকাঠামোর উন্নয়নে নীতি নির্দেশিকা জারি করা। এর লক্ষ্য হবে সমবায় প্রতিষ্ঠানগুলিকে আরও শক্তিশালী করা। আন্তর্জাতিক সমবায় জোটের বিশ্ব র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখল করায় আমুল এবং ইফকোকে অভিনন্দন জানান সমবায় মন্ত্রী অমিত শাহ। আজ ইফকো 93 लाख मैट्रिक टन यूरिया और डीएपी का उत्पादन कर कर हमारे देश की ग्रीन रेवोल्यूशन का स्तंभ बना है। आज ब्राजील, अमेरिका, ओमान, जॉर्डन और दुनिया के 65 देशों में इफको के नैनो यूरिया और डीएपी जाते हैं। আসন্ন আন্তর্জাতিক হকি ফেডারেশন আয়োজিত মহিলা জুনিয়র হকি বিশ্বকাপ 2025-এ 20 সদস্যের ভারতীয় দল ঘোষণা করেছে হকি ইন্ডিয়া। দলের নেতৃত্ব দেবেন জ্যোতি সিং। চিলির সান্টিয়াগোতে 25শে নভেম্বর থেকে 13ই ডিসেম্বর পর্যন্ত জুনিয়র হকি বিশ্বকাপ আয়োজন করা হবে। পুল সিতে ভারত, জার্মানি, আয়ারল্যান্ড, নামিবিয়া রয়েছে। ভারতের কোচ হয়েছেন তুষার খান্ডেকর। খবর শেষ হলো, এরপর গ্রামীণ সংবাদ 6:35 মিনিটে।